এই যে ঘটনাটির অভিযোগ, এবং যদিও মেডিকেল টেস্ট সেইভাবে আমরা পাইনি বা মেডিকেল টেস্টে সেটি প্রমাণিত হয়েছে, এটি বলবার কারণ নেই, তবে ফৌজদারি অপরাধ। তো সেই রকম একটি অপরাধ যদি সংগঠিত হয়েও থাকে, প্রমাণ এখন পর্যন্ত হয়নি, কিন্তু সেটি নিয়ে এই রকম সহিংস পরিস্থিতির উদ্ভব কেন হলো বলে আপনি মনে করেন? জি, অনেক ধন্যবাদ। কেন যদি বলেন তাহলে আমি আমার অভিজ্ঞতার থেকে বলতে পারি, আহ, এবং রাজনীতির ভূ রাজনৈতিক বিবেচনায় একজন শিক্ষার্থী হিসেবেও কিছু অংশ আসবে আমার কথার মধ্যে। নিরাপত্তার দিক থেকে নিরাপত্তার ছাত্র হিসাবেও আমার কিছু কিছু বিষয় আসবে। অভিজ্ঞতার কথা যদি বলি তাহলে এরকম অভিজ্ঞতা বহুবার পেয়েছি। আমি প্রায় 32 বছর সেনাবাহিনীতে চাকরি করেছি, বিভিন্ন মেয়াদে বিভিন্ন ক্যাপাসিটিতে চিটং হিলট্রেক্সে কাজ করেছি। এবং আমার অভিজ্ঞতা যেটা বলে যে তাদের ভেতরে, অর্থাৎ পাহাড়ে যারা বসবাস করেন, তাদের মধ্যে যে সম্প্রীতি থাকার কথা সেই সম্প্রীতি নাই। এবং সেইখানে বেশ কিছু ইন্টারনাল স্বার্থান্বেষী কিছু মহল আছে যারা নিজেদের স্বার্থে এবং স্থানীয় আঞ্চলিক দলীয় স্বার্থে এমন কিছু কাজ করেন যে কাজগুলো শুধু স্থানীয় লোকজন নয়, একটা দেশের স্বার্থ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভূমির অখণ্ডতার প্রতিও হুমকি স্বরূপ। এবং এমন পর্যায়ে পর্যন্ত তারা যান যে দেশের বিরুদ্ধে কাজ করার জন্যে তারা বিদেশে, অর্থাৎ পার্শ্ববর্তী দেশের সরকারি সাহায্য এবং তাদের সেই দেশের আঞ্চলিক সাহায্যও তারা গ্রহণ করেন। তাদের ভেতরে দেশের বিরুদ্ধে কাজ করার উদাহরণ 1947 সালেও পেয়েছি, 1971 সালেও পেয়েছি, এবং স্বাধীনতার পরের থেকেও আমরা এই কাজগুলো পেয়েছি। আমি বলছি না যে পাহাড়ের সকল উপজাতি জনগণ একই ধারণায় বিশ্বাসী, এটা কিন্তু মোটেও তা নয়। বরং আমার অভিজ্ঞতা যেটা বলে, এবং আমি নিশ্চিত মেজর আলতামাস ওখানে আছেন, যে আমাদের অভিজ্ঞতা বলে যে যারা এই দুষ্কৃতিকারীর সাথে সম্পৃক্ত তাদের সংখ্যা জেনারেল যে মাস উপজাতি যারা আছে তাদের থেকে অনেক অনেক কম। এবং এই ক্ষুদ্র যে জাতি বা ক্ষুদ্র যে সংখ্যায় যারা আছেন তারা বাকিদেরকে নিয়ন্ত্রণ করেন। ইভেন যে মিছিল আপনি দেখবেন চিটং হিলট্রেক্সে, এই মিছিলে যাওয়ার জন্য বাধ্য করা হয় বিভিন্ন পরিবারকে, এবং যদি তারা না যায় তাহলে তাদের উপরে ফাইন সহ শারীরিক এবং আর্থিক বিভিন্ন ধরনের জরিমানাও পর্যন্ত করা হয়, যার ভুক্তভোগী প্রত্যেকে আছেন। আমাদের যে এখন সহ আলোচক আছেন ইঞ্জিনিয়ার থোয়াইচিং মংসাক, তাকেও জিজ্ঞেস করবেন, তিনিও কিন্তু অপহরণের শিকার হয়েছিলেন কিছুদিন আগে। সো একইরকম ভাবে পাহাড়ি জনগণ, অর্থাৎ বিশেষ করে উপজাতি জনগণ, উপজাতিদের উপরেও যে নির্যাতন করেন সেই নির্যাতনের পরিমাণ কিন্তু আমরা সাধারণ যারা সমতলের বাসিন্দা আছি, যাদের অভিজ্ঞতা নাই, তারা হয়তো বা জানেন না যে কি পরিমাণ অত্যাচার অবিচার করছে। প্রশ্ন হলো কেন করছে? করছে এই কারণে, যে প্রথমে যে কথাটা বলেছিলাম, দলীয় আঞ্চলিক দলীয় কিছু স্বার্থ এবং কিছু ব্যক্তির স্বার্থের কারণেই এই কাজগুলো হচ্ছে। যে ঘটনাটা হয়েছে, আমি এখানে নাঈম আশফাক চৌধুরী, আমি যদি একটুখানি আরেকটু বোঝবার চেষ্টা করি, আপনার কথায় যেটা খুব পরিষ্কার হলো, এটি যে আসলে উপজাতি যে গোষ্ঠীগুলো আছে তাদের সবার অবস্থান এরকম না, আপনি এরকমই বলতে চাইলেন, এবং তাদেরকে এক ধরনের মিসগাইডেড করা এবং ঘটনার মিস ইন্টারপ্রেট করার মধ্য দিয়ে একটা এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তাই তো? আমি কি ভুল বুঝেছি? অ্যাবসলিউটলি রাইট। সাধারণ যদি নিরীহ উপজাতি যারা পাহাড়ে বসবাস করছেন তাদের সাথে যদি মিশেন, তাদের কথাবার্তা যদি শুনেন, অনেক নিরীহ এবং তাদের জীবনযাত্রার আশা আকাঙ্ক্ষা খুব সামান্য, যে আমি আমার জমিতে যাব, চাষাবাদ করব, সেই জমির উৎপাদিত ফসল যেন আমি বাজারে এসে বিক্রি করে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমি আবার যেন ফেরত যেতে পারি, এটাই কিন্তু তাদের চাহিদা। খুব সামান্য চাহিদা তাদের শিক্ষা, স্বাস্থ্য, এইগুলোর ব্যাপারে। তো সাধারণ যে উপজাতি নাগরিক আছে, সাধারণ নাগরিক, তাদের মধ্যে এই চাহিদা খুব একটা বড় ধরনের কিছু না। কিন্তু সমস্যা হলো যে তাদের ভেতরে যে কিছু স্বার্থান্বেষী মহল আছে,
তারাই বাকিদেরকে উস্কানি দেয়, এবং এই উস্কানিদাতার ভেতরে আমাদের বর্ডারের অপর প্রান্তে ভারতীয়দের আছে, এবং তার প্রমাণ বহু বহু প্রমাণ আমাদের কাছে রয়ে গেছে। স্বাধীনতার পরের থেকে শুরু হয়েছে, আজ অবধি আছে, সামনে আমরা আরো হয়তোবা আরো জি বেশ কিছু সংযোগ এর সাথে দেখতে পাবো। জি